দর্শক, এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি কমলাপুর রেল স্টেশনে। সেখানে আছেন আমাদের সহকর্মী, তিনি জানাবেন আসলে শিডিউল বিপর্যয়ের খবরাখবর। যেমনটি বলছিলেন, শিডিউল বিপর্যয় এখন পর্যন্ত 6টি ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে। তবে আপনাকে একটু জানিয়ে দেয় যে গাজীপুরে যে দুর্ঘটনা ঘটেছিল মালবাহী ট্রেনের সাথে, সেই মালবাহী ট্রেনের সাথে যেই দুর্ঘটনাটি ঘটেছিল যাত্রীবাহী ট্রেনে, সেই ঘটনার কারণেই মূলত এই উদ্ধার কার্যক্রমে ব্যাহত কিছু সময় লাগে। 31 ঘন্টা উদ্ধার কার্যক্রম শেষ হওয়ার পর সব কয়টি ট্রেনের বগি ইতিমধ্যে সরিয়ে নেওয়া হচ্ছে। তবে ট্রেনের পথে ট্রেনের যে পথ ছিল সেই পথে যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেই ক্ষতিগ্রস্তর কারণে মূলত শিডিউলগুলো বিপর্যয় হচ্ছে, এমনকি আমাদেরকে জানিয়েছিলেন যে রেলের কর্মকর্তারা। তবে এখন পর্যন্ত যদি আপনাকে বলি যে ট্রেন বিপর্যয়ের 6টি ট্রেন বিপর্যয় হয়েছে, যার মধ্যে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস সকাল 6টায় ছেড়ে যাওয়ার কথা ছিল, যেটি পরবর্তী সম্ভাব্য ছাড়ার সময় দেওয়া হয়েছে একটা, কিন্তু সেটি এখনও পর্যন্ত স্টেশনে এসে পৌঁছেনি। এরকম আরও 5টি ট্রেন রয়েছে। এগার সিন্ধু প্রভাতী নামে একটি ট্রেন রয়েছে কিশোরগঞ্জগামী, যেটি সকাল 7টা 15তে ছেড়ে যাওয়ার কথা ছিল, সেটি এখন পর্যন্ত পৌঁছায়নি। এছাড়া কিশোরগঞ্জগামী আরও কিশোরগঞ্জগামী আরেকটি ট্রেন রয়েছে, যেটি হচ্ছে কিশোরগঞ্জ এক্সপ্রেস। সেটি সকাল 10:30টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি এখনও পর্যন্ত ছেড়ে যায়নি। এরকম অগ্নিবাণী এক্সপ্রেসও 11:30টায় ছেড়ে যাওয়ার কথা ছিল, সেটি এখনও পর্যন্ত ছেড়ে যায়নি। 71 এক্সপ্রেসও ছেড়ে যাওয়ার কথা ছিল, সেটি 10:15তে ছেড়ে যাওয়ার কথা ছিল, সেটি এখনও পর্যন্ত ছেড়ে যায়নি। এবং সর্বশেষ যেই ট্রেনটি রয়েছে সেটি বুড়িমারি এক্সপ্রেস লালমনিরহাটগামী এই ট্রেনের ছাড়ার সময় ছিল হচ্ছে 8:30। সেই 8:30-এর ট্রেনটি এখন পর্যন্ত কয়টা ছাড়বে সেইটা এখন পর্যন্ত জানা যায়নি। তবে এর কারণে কিন্তু এই 6টি ট্রেনের শিডিউল বিপর্যয়ের কারণে মূলত বিলম্ব হওয়ার কারণে মূলত হাজার হাজার যাত্রী তারা বিপাকে পড়েছেন। তবে তারা যাত্রীদের অভিযোগ যে এখন পর্যন্ত স্টেশন কেন্দ্রিক কোনো রকম সিদ্ধান্ত জানানো হয়নি। স্টেশনে ট্রেন আসবে এমনটা তারা জেনেছেন, কিন্তু কখন নাগাদ আসবেন তারা সেই দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন। এবং তারা বলছেন যে ট্রেন যদি না আসে, পরবর্তীতে আমরা টিকিট ফেরত দিয়ে হয়তো অন্য কোনো যাত্রাপথের ব্যবস্থা করব। কিন্তু সে পুরোপুরি নির্দেশনা না আসা পর্যন্ত তারা দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন। তবে আমরা স্টেশন ম্যানেজারের সাথে কথা বলেছিলাম। স্টেশন ম্যানেজার আমাদের জানিয়েছেন যে এই শিডিউল বিপর্যয়ের মূল কারণটা হচ্ছে যে এই দুর্ঘটনার কারণেই মূলত শিডিউল বিপর্যয়গুলো হয়েছে, যেগুলো হচ্ছে গাজীপুর স্টেশন হয়ে যে ট্রেনগুলো ঢাকা ছেড়ে যায়, সেই ট্রেনগুলো মূলত শিডিউল বিপর্যয়ের কবলে পড়েছে। তবে যাত্রীরা বলছেন যে এই ধরনের ভোগান্তি থেকে রেহাই পাবে অতি দ্রুত, এটাই তারা কাম্য করছেন। তবে এই ছিল আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে ট্রেন যাত্রার সর্বশেষ খবর। আপনাকে ধন্যবাদ। দর্শক, কমলাপুর স্টেশন থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী।